প্রতিদিন আমরা কত কিছুই না ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এগুলো আসে কোথা থেকে? চলুন আজকে আমরা সেরকমই দুটো খুব সাধারণ জিনিসের পেছনের অবাক করা গল্পটা জেনে নিই। তো প্রথমেই আসি সাবুদানার কথায়। এর শুরুটা হয় এমন একটা সবজি দিয়ে যা হয়তো আমরা ভাবতেও পারবো না। সাবুদানা তৈরি হয় কাসাভা গাছের শিকড় থেকে, দেখতে অনেকটা আমাদের দেশের মিষ্টি আলুর মতো। এই শিকড় থেকে সাবুদানার মতো মুক্ত হয়ে ওঠার পুরো প্রক্রিয়াটাতে বেশ কয়েকটা ধাপ আছে, চলুন দেখে নেওয়া যাক। একেবারে শুরুতে জমি থেকে কাসাভার শিকড় তুলে সোজা কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় এনে প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে মেশিনের সাহায্যে বাইরের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়। এরপর আর একবার ধোয়া হয়, আর তখন দেখুন এগুলো একদম দুধের মতো ধবধবে সাদা হয়ে যায়। এবার এই পরিষ্কার শিকড়গুলোকে গ্রাইন্ডিং মেশিনে ফেলে একটা ঘন আঠালো পেস্ট বানানো হয়। এই পেস্টটাকে এরপর ফিল্টার করা হয়, এর ফলে ভেতরের ফাইবার আর অতিরিক্ত স্টার্চটা আলাদা হয়ে যায়। এরপর এই মণ্ডটাকে রোদে বা ওভেনে শুকিয়ে এর ভেতরের জলীয় অংশ মাত্র 12% নামিয়ে আনা হয়। শুকানোর পর মণ্ডটা একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এটাকে আবার মেশিনে দিয়ে গুঁড়ো করা হয়। এই যে মিহি গুঁড়োটা দেখছেন, একেই বলা হয় অ্যারারুট। এটাই কিন্তু সাবুদানা তৈরির মূল উপাদান। একদম শেষে একটা বিশেষ মেশিন এই অ্যারারুট পাউডারকে 1 থেকে 7 মিলিমিটার সাইজের সাবুদানায় পরিণত করে। আচ্ছা, সাবুদানার গল্প তো হলো, এবার চলুন দেখি অ্যালোভেরা পাতা থেকে কিভাবে নানা জিনিস তৈরি হয়। অ্যালোভেরা চাষের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। বর্ষায় গাছ লাগানো হয় আর সাবধানে পাতা তোলা হয়। কারখানায় আনার পর পাতাগুলোকে 3 ধাপে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, যাতে কোনো জীবাণু না থাকে। পরিষ্কার হয়ে গেলে খুব সাবধানে পাতাগুলো কেটে এর ভেতর থেকে আসল জিনিসটা মানে জেলটা বের করে নেওয়া হয়। এই জেলটাকেই একটা বড় মিক্সারে দিয়ে অ্যালোভেরার রস বানানো হয়। আর মজার ব্যাপার হলো এই এক রস দিয়ে শ্যাম্পু, ফেস ওয়াশ, এমনকি জুসও তৈরি হয়ে যায়। তাহলে ভাবুন, মাটির নিচের এক শিকড় আর সাধারণ সবুজ পাতা থেকে কত কি তৈরি হচ্ছে। এটা জানলে সত্যিই ভাবতে হয়, আমাদের চারপাশে এমন আর কত জিনিসের পিছনে এমন গল্প লুকিয়ে আছে।